ডেলি সাদামাটা রান্নার মাঝে মাঝে একটু স্পেশাল রান্না হলে মন বেশ খুশিই থাকে। তাই আজ বানাবো বাটার চিকেন। কিন্তু বেশি লেন্দি রান্না ভালো লাগে না, তাই চটজলদি কিভাবে বাটার চিকেন ঘরে বানাবেন তারই রেসিপি আজকে আপনাদের জানাবো। তাহলে চলুন বানাই। আর শেষে আছে কিছু টিপস যেটা এই রান্নাটাকে করে দেবে স্বাদে ও গন্ধে সেরার সেরা। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। তাতে নুন দিয়ে বেটে রাখা আদা রসুন 1 চামচ দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মাংসটার মধ্যে মাখিয়ে নেব, তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। অন্য একটা বড় বাটিতে 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নেব। তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেব আর খুব ভালো করে এই দুটোকে মিশিয়ে নেব যতক্ষণ না সুন্দর লাল রঙটা আসে। তারপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি গুঁড়ো আর জল ঝরানো টক দই, এই সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নেব। চিকেন থেকে কিছু জল বের হয়েছে, সেটা ফেলে দিয়ে ম্যারিনেশনের মধ্যে চিকেন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলেই প্যানে তেল গরম করে ম্যারিনেটেড চিকেনগুলো 2 পিঠ লাল করে ভেজে নেব। চিকেন টিক্কাগুলো ভাজা হয়ে গেছে। এটা আপনারা অ্যাজ এ স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। কড়াইতে তেল গরম করে বাটার দিয়ে দিলাম। তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি খুব অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। টমেটো নিয়েছি 3টে। টমেটোটা একটু বেশি লাগে। একটু নেড়ে চেড়েই অল্প একটু জল আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটু নুন। এগুলো কিন্তু ভাজবো না, কোনো মতেই রং ধরবে না, এগুলো শুধু সিদ্ধ করব এবং শুকনো করে নিয়ে গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন খুব স্মুথ হয় সেই দিকে খেয়াল রাখবেন। এই রকম ধরনের অবস্থায় মশলাটা চলে আসবে, তখন এটাকে গ্রাইন্ডারে দিয়ে মিহি করে পেস্ট বানাবো। তারপর ছাঁকনি করে ছেঁকে নেব। যেরকম ছাঁকনি আপনাদের ঘরে আছে সেটাই ব্যবহার করবেন। দিয়ে এরকম ধরনের একটা মিহি পেস্ট রেডি করে নেব। আদা রসুনের পেস্টটা ভালো করে ফ্রাই করে নিয়ে গ্রেভিটা ঢেলে দেবো। সামান্য একটু যেই ফুটে উঠবে, এটার মধ্যে আরও 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, যাতে রঙটা আরও ভালো আসে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো এবার একটা একটা করে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটাবো। ফুটিয়ে মাংসটা যতটুকুনি শক্ত ছিল সেটাকে নরম করে নেব। আচ্ছা, নামাবার আগে কসুরি মেথি আর বাটার দেব, কিন্তু পরিবেশনের সময়তেও একটু বাটার দেব। এবার নামিয়ে পরিবেশন করে নেব সুন্দর করে। রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইসের সাথে এই বাটার চিকেন রেসিপিটা খুব ভালো যায়। নামাবার পরে পরিবেশনের সময় অল্প বাটার দিলাম, যাতে আরও ভালো লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কালকে আবার আসবো অন্য রেসিপি নিয়ে।